দিল্লিতে নেই শেখ হাসিনা, অবশেষে জানা গেল তার বর্তমান অবস্থান। পালাইছে শেখ হাসিনা, পালাইছে। 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ঠিক এভাবেই স্লোগান দিয়েছিল ছাত্র জনতা। গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচারের ঠিকানা হয়েছিল দিল্লি। মোদী সরকার তাকে সর্বোচ্চ নিরাপত্তায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই রেখেছিল। দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী নিরাপত্তা ইস্যুতে শেখ হাসিনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে রাখা হয় স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপদ জোনে। তবে ভারতের ঠিক কোন এলাকায় রাখা হয়েছে শেখ হাসিনাকে এটি বলা হয়নি সেই প্রতিবেদনে। এবার অবশেষে জানা গেল হাসিনার অবস্থান সম্পর্কে। পতিত স্বৈরাচার ভারতের দালাল হাসিনাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায়। একাধিক নির্ভরযোগ্য সূত্র এমনটি বলছে। এর মাঝে সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নিশ্চিত করেছেন হাসিনার অবস্থান সম্পর্কে। তার দাবি, বর্তমানে দিল্লি থেকে হাসিনা এসেছেন কলকাতায়। শুধু এতটুকুই নয়, এই পোস্টে হাসিনাকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। হাসিনা কলকাতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত দেখা করছেন বলেও পিনাকি ভট্টাচার্য তার পোস্টে জানান। এছাড়াও তিনি তার পোস্টে উল্লেখ করেন, হাসিনাকে কলকাতার সল্টলেক ও নিউ টাউন এলাকায় দেখা গেছে, তবে কলকাতা হাসিনার স্থায়ী আবাসস্থল নয় বলেও জানান তিনি। বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকায় ফ্যাসিস্ট হাসিনার আবাসস্থল এমনটি জানা যাচ্ছে একাধিক সূত্রে। তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে কিছু জানানো হয়নি হাসিনার অবস্থান সম্পর্কে। বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের মোদী সরকার গণহত্যাকারী পতিত স্বৈরাচারকে ঠিকই তাদের দেশেই রেখে দিয়েছে। ওরা যেন বোঝাতে চাইছে, বাংলাদেশ আর দেশের জনগণের সাথে সম্পর্ক যতই খারাপ হোক না কেন, ওদের লাগবেই লাগবে হাসিনাকে। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় অবস্থান করছেন। গত 5 আগস্ট ছাত্র জনতা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের দিকে যেতে থাকে। এই অবস্থায় শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি বিমানে করে দিল্লির নিকটস্থ গাজিয়াবাদ বিমানঘাটিতে পৌঁছান। এরপর ভারতের নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে। তবে তিনি আসলে ঠিক কোথায় অবস্থান করছেন সে বিষয়ে মানুষের জল্পনা বন্ধ হয়নি। ভারতের বিভিন্ন সূত্র জানিয়েছে, এসব সূত্রের এক একজনের বিশ্বাসযোগ্যতার মাত্রা এক এক রকম। শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের একটি সেফ হাউসে অবস্থান করছেন। এ বিষয়ে সূত্রগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। সেখানে তার সঙ্গে অবস্থান করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। আবার বেশ কয়েকটি সূত্র দাবি করেছে, শেখ হাসিনাকে তার সদল বলে দিল্লির অন্যতম ধনী পার্ক লোদি গার্ডেনে হাঁটতে দেখেছেন।